বিয়েতে উপহার হিসেবে দিলেন আস্ত একটি জাহাজ, আর বিচ্ছেদের পর সেই জাহাজ ফেরত নেওয়ার জন্যই দিচ্ছেন মৃত্যুর মতো হুমকি। আমার 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 আর আমার ফ্যামিলির জীবন নাশের হুমকি দিচ্ছে। আশরাফুল আলম জাহিদ পেশায় একজন লঞ্চ ব্যবসায়ী, কিন্তু এই লঞ্চ ব্যবসাকে পুঁজি করে টার্গেট করেন বিত্তশালী স্থানীয় লোকের সুন্দরী মেয়েদের, কেননা তাদের প্রতি তার থাকে এক বিশেষ নজর, যার পরিপ্রেক্ষিতে বিয়ে করেছেন একাধিক, পাশাপাশি গড়েছেন একাধিক অবৈধ প্রেমের সম্পর্ক। বলছি কেরানীগঞ্জের এমনই এক বিত্তশালী ব্যবসায়ীর মেয়েকে করেন টার্গেট, তবে সেই ফ্যামিলির এই জাহিদের কাছে তাদের মেয়েকে বিয়ে দিতে রাজি হয় না। তবে জাহিদ ও নাছোড়বান্দা, কেননা সে যাকে টার্গেট করে তাকে যে তার পেতেই হবে, এটা যে কোনো কিছুর বিনিময়ে হোক না কেন। তাই তো এবার গোটা একটি জাহাজ কন্যার নামে লিখে দেওয়ার কথা বলে। পুনরায় বিয়ের প্রস্তাব এবার আর পরিবারটি না করতে পারেননি, কেননা যে ছেলে জাহাজে লিখে দেওয়ার কথা বলতে পারে এবং যেটি দিতে প্রস্তুত হয়, সে আর যাই হোক তাদের কন্যাকে দুঃখে রাখবে না, এমনটি মনে করেন পরিবারটি। যেমন কথা তেমনই কাজ করলেন। এবার জাহিদ বিয়ের পরপরই লিখে দিলেন মিমের নামে এমভি জাহিদ ৮ নামক জাহাজটি। ওর ফ্যামিলির সাথে নাকি ওর কোন্দল আছে, এই জন্য ওর ফ্যামিলিকেও আনে নেই। তো আব্বু আম্মু বললো যে ফ্যামিলি ছাড়া তো আর বিয়ে দেওয়া সম্ভব না। তখন জাহিদ বলল যে আমার এই ৮ কোটি টাকার লঞ্চটা যদি আমি মিমের নামে লিখে দেই, তাহলে তো আর জাহিদকে মিমকে ছাড়ার কোনো স্কোপ নাই। গল্প এ পর্যন্তই সুখবর ছিল। আসল গল্প শুরু হয় বিয়ের ২ থেকে ৩ মাস পর হতে, কেননা দিন যেতে থাকে, মিম ততই জাহিদ সম্পর্কে নতুন নতুন তথ্য পেতে থাকে, জানতে পারে তার একাধিক পরকীয়ার কথা। শুধুই প্রেম সম্পর্ক নয়, বেরিয়ে আসে তার একাধিক বিয়ের কথা, যা সে বিয়ের আগে করেছে গোপনে। তাই তো শুরু হয় সমস্যা। সম্পর্ক এক পর্যায়ে রূপ নেয় বিচ্ছেদের, ঘটনা গড়ার আদালত পর্যন্ত। তবে এ পর্যন্ত ঠিক ছিল, আদালতে মামলা হওয়ার পর বেরিয়ে আসে আরও নতুন নতুন চাঞ্চল্যকর তথ্য, কেননা এই জাহিদের নামে আদালতে রয়েছে আরও একাধিক নারী শিশু মামলা, যা আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে। ভুক্তভোগী মিম আক্তার অভিযোগ করে বলেন, জাহিদের নেশাই হচ্ছে বিয়ে করা, আর তারপরেই সেই নারীদের কাছ থেকে বিভিন্ন বাহানায়, বিভিন্ন কায়দায় টাকা হাতিয়ে নেওয়াই মূল উদ্দেশ্য, যা সে পূর্বের সকল নারীদের ক্ষেত্রেই করে এসেছে, যার থেকে মিমও ব্যতিক্রম ছিলেন না, কেননা তার বাবার কাছ থেকেও জাহিদের ব্যবসায়ীর কথা বলে একাধিকবার নিয়েছেন বিভিন্ন অঙ্কের টাকা। বিয়ের ২ মাস পর থেকে দেখি ও বিভিন্ন পরকীয়া জড়িত আছে, এই জন্য ওর সাথে আমার সাথে মাঝে মাঝে টুকটাক ঝগড়া হতো। আর জাহিদ নিজের ব্যবসায়ী প্রয়োজনে আমার বাবার কাছ থেকে বিভিন্ন অ্যামাউন্টের টাকা নিছে, কিন্তু যখন আমি জানতে পারি যে ওর বাইরে মেয়েদের সাথে পরকীয়া লিপ্ত আছে, সেজন্য আমি ওরে টাকা দিতে অসম্মতি জানাই। জানানোর কারণে ও এই নোটারি করে যেই এমভি জাহিদ ৮টা আমার নামে লিখে দিছে, সেই কাগজটাও ফেরত চায়। বিচ্ছেদের এত বছর পর এসে বিয়ের সময় উপহার হিসেবে লিখে দেওয়া সেই জাহাজটি এখন ছিনিয়ে নেওয়ার জন্য বিভিন্ন উপায়ে দিয়ে যাচ্ছেন হুমকি। ঘটনার সত্যতা নিশ্চিত করতে অভিযুক্ত জাহিদের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। এ বিষয়ে অভিযোগকারী দাবি করেন, তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় সে আত্মগোপনে থেকেও তাকে মৃত্যুর হুমকি দিয়ে যাচ্ছেন। যা এমভি জাহিদ ৮টা আমার নামে লিখে দিছে, সেই কাগজটাও ফেরত চায়, কিন্তু সেটা যদি আমি না দিই, এই কারণে উনি আমার মারধর করে বাসা থেকে বের করে দিছে। আমি নারী শিশু ট্রাইব্যুনালে মামলা করছি। মামলা করতে গিয়ে দেখি ওর নামে অলরেডি আরও ২টা নারী শিশু মামলা আছে, কিন্তু ইদানিং ও কিছু সন্ত্রাসী ভাড়া করে ও জোরপূর্বক আমার কাছ থেকে লঞ্চটা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আমার আর আমার ফ্যামিলির জীবন নাশের হুমকি দিচ্ছে। জাহিদ আমার জীবনটা নষ্ট করে দিছে, এমন আমার মতো অনেক নারীদের জীবন নষ্ট করছে। ও যেন ভবিষ্যতে আর কোনো নারী জীবন নষ্ট না করতে পারে, আমি চাই ওরে আইনের আওতায় আনা হোক, ওর বিচার করা হোক, যেন ভবিষ্যতে ওরে দেখা অন্য পুরুষরা শিক্ষা পায়।